আপনি কি চান আপনার ভিডিওর একেবারে হাই লেভেলের স্লো মোশন ইফেক্ট দিতে একদম সিনেমাটিক স্টাইলে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ক্যাপকাট অ্যাপ দিয়ে খুব সহজে যেভাবে স্লো মোশন ভিডিও বানানো যায় দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না টেনে, কারণ টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। প্রথমে ক্যাপকাট অ্যাপ ওপেন করুন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিন যেটি আপনি স্লো মোশনে রূপান্তর করতে চান। ক্লিপটি আপনার এখানে টাইমলাইনে দেখাবে। আপনি যে অংশে স্লো মোশন ভিডিও ইফেক্টটি দিতে চান সেই অংশে স্প্লিটটি কাট করে নেবেন। তো আমি মনে করেন দেখাচ্ছি, আমি মনে করেন আমি এখান থেকে আমি স্লো মোশনটি শুরু করব। তারপর এখান থেকে আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তারপর এর নিচে আছে এডিটে ক্লিক করার পর এখানে আছে স্প্লিট ক্লিক করার পর এটি কাট হয়ে যাবে। ঠিক আছে, কাট হয়ে যাবে এটা। এবার যে অংশে আপনি স্লো মোশন দিতে চান সেই অংশটি সিলেক্ট করে আপনি, ঠিক আছে, স্পিড অপশন চলে যাবেন। আমি এই লাস্টের অংশটুকে স্লো মোশন করব। এখান থেকে সিলেক্ট করে আমি নিচে আছে স্পিডে চলে যাব। তারপরে এখানে আছে নর্মাল চলে যাব। তারপরে এখানে দেখেন এটাকে আমি স্লো মোশন করে দেব। এখান থেকে টেনে বাম দিকে নিয়ে যাবেন। আমি 0.3x রাখবো, আপনারা আপনাদের মতন রাখতে পারেন। তারপরে এখান থেকে ওকে দিয়ে এটি বেরিয়ে আসবেন। তারপরে দেখেন এটি স্লো মোশন হয়ে গেছে। এই দেখেন এটি অলরেডি স্লো মোশন হয়ে গেছে। ঠিক আছে, এখন এটিকে আরো বেটার কোয়ালিটি স্লো মোশন, স্মুথলি স্লো মোশন করার জন্য, যাতে প্রফেশনাল ভাবে দেখায়, তার জন্য আপনারা আবার এটিকে সিলেক্ট করবেন। তারপর আবার স্পিডে চলে আসবেন। এখান থেকে নর্মালে ক্লিক করবেন। এখান থেকে আছে স্মুথ স্লো মোশন, এটাকে ক্লিক করে এখানে আছে বেটার কোয়ালিটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর, ঠিক আছে, এই স্মুথলি স্লো মোশন হওয়ার জন্য এটি প্রসেস নেবে 100% প্রসেস নেওয়ার পর এটি স্মুথলি, ঠিক আছে, ইউজ হবে। এটি 100% হোক, তারপর দেখবেন এটি স্মুথলি স্লো মোশন হয়ে যাবে। দেখেন এটি 100% প্রসেস হওয়ার পর দেখেন আমি আপনাকে চালু করে দেখাই। এটি স্মুথলি, দেখেন এখন স্মুথলি স্লো মোশন হয়েছে দেখে প্রফেশনাল ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এটি স্মুথলি স্লো মোশন হওয়ার পর তো প্রফেশনাল দেখাচ্ছে। এখন এটাকে আরো প্রফেশনাল করার জন্য আমরা এতে কিছু ইফেক্ট ইউজ করব। ঠিক আছে, ফিল্টার ইউজ করব। দেখেন আমি এটা এখান থেকে আমি লাস্টের অংশটুকু ফিল্টার ইউজ করব। এর জন্য এখানে সিলেক্ট করার পর এদিকে আসবেন, এখানে পাবেন ফিল্টারে যাওয়ার পর এখানে আসার পর দেখেন প্রথম ফিল্টার গ্রিন লাও, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে শার্ট করে দেব। আপনারা আপনাদের মতন যে কোনো ফিল্টার ইউজ করে আপনাদের মতন কাস্টমাইজ করতে পারেন। তারপর ওকে দিয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে, তারপরে দেখেন এটি আরো প্রফেশনাল লুকে চলে আসছে। এটিকে আরেকটু ভালো করার জন্য আমি আরেকটা ফিল্টার ইউজ করব। এখান থেকে ফিল্টারে আসার পর এখান থেকে দেখেন 4K ফিল্টারটা সিলেক্ট করে এখানে 100 করে ওকে দিয়ে বেরিয়ে আসবো। তারপরে দেখবেন এটা আরো 2টা ফিল্টার ইউজ করার কারণে আরো প্রফেশনাল লুক চলে আসবে। এখন আমি এর সাথে একটি ইফেক্ট ইউজ করব, যার কারণে এটা আরো ভালো দেখাবে। আর আমি যেখানে এক্সপেক্ট করে কাট করছিলাম, কাটের এখানে এসে, ঠিক আছে, এখানে ক্লিক করে এখান থেকে একটি ইফেক্ট আমি দেখছি এখানে নাই, আমি সার্চ করে আনছি। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতন চাইলে ইফেক্ট বসাতে পারেন। আমি একটি ইফেক্ট বসিয়ে দেবো, যে লাইট সুইট, এটি আমি বসিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে লাইট সুইট দিয়ে এখান দিয়ে ওকে দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর এখন এই লাইট সুইট ইফেক্টটা দেওয়ার কারণে এটার সাথে ভালো মিলবে। এখন আমি দেখাচ্ছি, দেখো দেখেন এখন প্রফেশনাল লুক চলে আসার পর, আর সাথে তো স্মুথ স্লো মোশন দেয়া। এখন এটির সাথে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো। তো আপনারা আপনাদের মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবেন। আমি এখান থেকে দেখেন আছে অডিও, আপনার অডিওতে ক্লিক করার পর এখানে আছে সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের পর ক্লিক করলে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে যাবে। আমি আমার মতন একটা গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু সাউন্ড বাড়িয়ে এসেছি তোকে নিয়ে ফিরবো বলে।
বাকিটুক কেটে দেব। গান পর্যন্ত রেখে আমরা বাকিটুক এখান থেকে এক্সপ্লোর করে এখান থেকে ডিলিট করে দেব। এখন ডিলিট করার পর এখান থেকে যে লোগোটা আছে এটাও আমরা ডিলিট করে দেব, ক্যাপকাটের লোগো। এখন দেখেন এটি এই এখন আপনারা যে প্ল্যাটফর্মে বা যে সোশ্যাল মিডিয়ায় এটিকে আপলোড করতে চান সেটি এখান থেকে এই দেখেন এখানে আসার পর রোটেট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের মতন। এখানে টিকটকে আছে দেখেন 9:16, তারপর ইউটিউবে আছে 6:19। আপনারা আপনাদের মতো যেখানে আপলোড করতেছেন সেটা সিলেক্ট করে এখান থেকে এখানে এক্সপোর্ট করে নেবেন। আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এখানে দেখেন উপরে আছে এক্সপোর্ট, কর্নারে এক্সপোর্ট করার পর এটি এক্সপোর্ট হবে। দেখেন হচ্ছে এক্সপোর্ট। ঠিক আছে, এটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি এটাকে মানে এটা যে আমরা এডিটটা করলাম, স্লো মোশন ফিল্টার ইউজ করলাম, ইউজ করলাম এটি, ঠিক আছে। এখন কিরকম দেখাচ্ছি সেটা আমি আপনাদেরকে এটা রেজাল্ট দেখাচ্ছি। এভাবে আপনি খুব সহজে ক্যাপকাট দিয়ে স্লো মোশন ভিডিও বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।